যারা প্রবাসে কাজ করেন তাদের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যে অর্থ সঞ্চয় করে নিয়ে আসেন এটা অনেক কষ্টলব্ধ। মরুভূমির প্রচন্ড গরম কিংবা প্রচন্ড ঠান্ডা কিংবা মালয়েশিয়ার জঙ্গলে কাজ করে যারা কিছু টাকা নিয়ে দেশে আসেন, তারা যদি সেই টাকা তাদের ভবিষ্যৎ কল্যাণের জন্য যদি কাজে লাগাতে না পারেন, তাহলে কিছুদিন পরে টাকাটা শেষ হয়ে যায়। এবং আমাদের এই প্রবাসী প্রত্যাগত যারা প্রত্যাগত প্রবাসী তারা নিঃস্ব হয়ে যায়। আমি আশা করব যে প্রবাসী প্রত্যাগত শ্রমিক দল তারা প্রবাস থেকে প্রত্যাগত প্রত্যেকটা শ্রমজীবী মানুষের স্থায়ী কল্যাণের জন্য পরিকল্পনা প্রণয়ন করবেন। দেশের আইন, দেশের প্রচলিত ব্যবস্থা, দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে যেসব সুযোগ আছে অলরেডি, তার আলোকে তারা কিছু পরিকল্পনা করবেন যাতে প্রত্যাগত প্রবাসীরা উপকৃত হয়। কম পদে আরো বহু নেতা প্রতিষ্ঠিত হয়েছে। উনি প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশে অনেক প্রধানমন্ত্রী ছিল, কিন্তু তার মতো মর্যাদা নিয়ে কেউ যেতে পারল না। এটাই দৃষ্টান্ত, এটাই ইতিহাস হয়ে থাকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। প্রিয় সাথীরা, তিনি দেশ এবং দেশের মানুষকে ভালোবাসতেন। এই দেশে আমরা বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন ধর্ম বর্ণের, বিভিন্ন রাজনৈতিক বিশ্বাসের মানুষ আছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেষ্টা করেছেন সবার জন্যই এমন কিছু করার যেটা শুধু সাময়িক স্বস্তি কিংবা সাময়িক সমাধানের বিষয় না হয়ে স্থায়ী সমাধানের, স্থায়ী কল্যাণের বিষয় হয়। আমরা প্রবাসী শ্রমিকদের মুখে অনেক প্রশংসা করি, তাদের রেমিট্যান্স যোদ্ধা বলে মর্যাদা দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাদের কল্যাণে তেমন কিছু অন্য কেউ করে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন করেছিলেন, অর্থাৎ প্রবাসীদের কল্যাণের জন্য একটা স্থায়ী রাষ্ট্রীয় কাঠামো তিনি গড়ে দিয়ে গেছেন, একটা বিশেষ আলাদা মন্ত্রণালয়, যার মাধ্যমে অনাদিকাল ধরে আমাদের যারাই প্রবাসে কাজ করবেন বা প্রবাসের থেকে কাজ করে দেশে ফিরবেন, যারা প্রবাসে যাওয়ার জন্য চেষ্টা করবেন, তাদের সকলের কল্যাণের জন্য এই মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। একটা স্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠা করা, তাদের কল্যাণের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা বিএনপি সরকারের আন্তরিকতার প্রমাণ। আমরা বিশ্বাস করি যে প্রবাসে যারা আছেন, যারা ছিলেন, তারা তার এই অবদান চিরদিন স্মরণ রাখবেন এবং ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন রাষ্ট্রে, তারা সবাই প্রবাসী আমাদের ভাই বোন যারা যারা দেশের অর্থনীতিতে অবদান রাখেন না শুধু,